এই তীব্র গরমে পেটকে ঠান্ডা রাখতে, শরীরকে সুস্থ রাখতে কাঁকুর ডাল রেসিপিটা ট্রাই করুন। এখানে আমি নিয়েছি কচি কচি কাঁকুর নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল। প্রথমে কাঁকুরটাকে আমি ছিলে নেবো, ওপরের স্তরটাকে ছিলে ফেলে দেবো। এবার ডুমো ডুমো করে ছোট ছোট পিস করে কাঁকুরগুলোকে কেটে নেবো। একই সাইজে একই রকম করে কেটে নিচ্ছি সব কাঁকুরগুলোকে। সব কাঁকুরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি দিয়েছি পরিমাণ মতো মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল, হাতে করে মুথে নিয়ে পরিমাণ মতো জল। এবার গ্যাসটাকে অন করে প্রেসারে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর রসুন। আর এখানে আদা রসুনটা আমি থেতো করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা যেরকম খাবেন সেরকম বুঝেই দিবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁকুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে নেবো। আমার আরও একটু জল লাগবে, আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। ওই জলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেবো। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কালো জিরে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো। এখানে কালো জিরেটা অবশ্যই দিবেন, কালো জিরেটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর যাদের কালো জিরে পছন্দ নয় তারা কালো জিরের বদলে সাদা জিরেটাও দিতে পারেন, যেটা পছন্দ হয় আপনারা সেভাবে দিবেন। এবার লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, লাল করে ভাজা হয়ে গেছে, সাইডে সরিয়ে দিচ্ছি। এবার শসা আর ডালও কাঁকুড় আর ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে 5 মিনিট দমে রেখে দিচ্ছি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন। শরীরকে সুস্থ রাখতে এই গরমে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।